হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজকে ফ্রেন্ড ফুল মুনের এনার্জি রয়েছে, তো সেই এনার্জির এফেক্টও তোমার এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে অবশ্যই সেটা করবে এবং দেখব ফ্রেন্ড কি এফেক্ট করলো তার মন মস্তিষ্কে এবং কি চলছে। এই ব্যক্তি কারোর কাছ থেকে পালাতে চাইছে। তোমার প্রিয় মানুষটি কোনো কার্মিক সার্কেলে রয়েছে, স্ট্রং একদম। আজকাল তুমি সাইকেল, কোনো যানবাহন, এইসব টাইপের ড্রিমে তুমি দেখতে পাবে। এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলে রয়েছে, কোনো কার্মিক ব্যক্তির উপর স্ট্রং রয়েছে এবং এই ব্যক্তি বেরিয়ে যেতে চাইছে। কোথা থেকে বেরিয়ে যেতে চাইছে? আমি একটা জায়গা থেকে মোটামুটি সরে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি, বেরিয়ে যাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষ কোথা থেকে খুব দ্রুততার সঙ্গে বেরিয়ে যাচ্ছে। কোথা থেকে বেরিয়ে যাচ্ছে? কার্মিক কোনো ব্যক্তির কাছ থেকে ফ্রেন্ড, 5 অফ সর্টস। কার্মিক কোনো ব্যক্তির কাছ থেকে যে দিনরাত এই ব্যক্তির জীবনে রয়েছে, কিং অফ সর্টস। আর তুমি শিওর থাকো ওই ব্যক্তিকে ধরাশায়ী করবে, স্বীকার করছে, এক কথায় বলতে গেলে, বা তাকে এন্ড করছে। কোনো কার্মিক ব্যক্তি এই ব্যক্তির জীবনে স্ট্রং রয়েছে, তাকে পুরোপুরিভাবে এন্ড করে দিচ্ছে, কারণ সে দীর্ঘ সময় ধরে তোমার প্রিয় মানুষটির জীবনে প্রচুর ব্লকেজ ক্রিয়েট করেছে। স্বার্থ নিয়ে জুড়ে থাকা কোনো পাবলিক রয়েছে, তার কাছ থেকে ব্যক্তি সরে যাচ্ছে এবং মানসিকভাবে ওই মানুষটির সঙ্গে পুরোপুরি ডিটাচে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আর তার লাইফে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। তোমার প্রিয় মানুষটির জীবনে না ফ্রেন্ড একটা বড় মাপের চেঞ্জ আসছে, দ্রুত চেঞ্জ আসছে। যা কিছু হচ্ছে এই সময় তোমার প্রিয় মানুষটির জীবনে ফার্স্ট সব কিছুই যে হতে পারে, এই ব্যক্তির লাইফে একটা মেজর পয়েন্ট এসেছে, যেখানে হয়তো কোনো নতুন পথে এগিয়ে যাবে, একটা কোনো মোড়ে চলে এসেছে, সেখান থেকে নতুন পথে এগিয়ে যাওয়ার জন্য একটা প্রসেস চলছে। এই ব্যক্তির লাইফে যেমন দ্রুততার সঙ্গে পরিবর্তন, মানুষ চেঞ্জ হচ্ছে, এই ব্যক্তির চিন্তাভাবনার পরিবর্তন আসছে, নিজের প্রতি আস্থা বাড়ছে, রিগ্রোথ, মানে এক প্রকার ইন্টারনাল গ্রোথ হচ্ছে এই ব্যক্তির, যেটা মানসিক দিক দিয়ে আস্থা, কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তবে নিজের বিষয়ে, নিজের যে স্বভাব চরিত্র, চিন্তাভাবনা, তার লাইফস্টাইল, এসবের ক্ষেত্রেও তোমার প্রিয় মানুষটির জীবনে পরিবর্তন আসছে এবং যেটা হচ্ছে দ্রুততার সঙ্গে, পুরো ফাস্ট এই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে এই কার্মিকের কাছ থেকে। কোনো কার্মিক সার্কেল দ্রুত এই ব্যক্তির জীবনে এন্ড হচ্ছে ফ্রেন্ড, এবং এন্ড হওয়ার জন্য এই ব্যক্তির জীবনে মেজর পরিবর্তন, একটা কার্মিক সার্কেল এন্ড হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে। আর এই যেহেতু কালেকটিভ রিডিং ফ্রেন্ড হতে পারে, সবাইকে রেজোনেট করবে না। একজন কোনো স্ট্রং কার্মিক ব্যক্তির জীবনে রয়েছে দীর্ঘ সময়, এই ব্যক্তিও অতিষ্ঠ সেই সম্পর্কে। এমন একজন রয়েছে যে দীর্ঘ সময় অতিষ্ঠ হয়ে থাকতো ওই মানুষটির উপরে, বা মানুষটির প্রতি একটা বৃতৃষ্ণা কাজ করেছে এই মানুষটির, তোমার প্রিয় মানুষটি বিশেষ করে, এবং তোমাকে হয়তো বলেছে যে এই ব্যক্তি আমার জীবনে অনেক কিছু খারাপ করেছে, অথচ আমি রয়েছি বাধ্য হয়ে, প্রেসারে রয়েছি, খুঁজে পাচ্ছি না কিভাবে বেরিয়ে আসবো, কোন রাস্তা দিয়ে বেরিয়ে আসবো। অনেক কিছু ওই ব্যক্তির সম্পর্কে তোমাকে বলেছে। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, তুমিও ম্যারিড আনম্যারিড হতে পারো। ব্যক্তির জীবনে খতরনাক কোনো কার্মিক রয়েছে, তো অবশ্যই আজকের রিডিং তোমার জন্য। তার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, তোমার প্রিয় মানুষটি নিজের থেকে এন্ড করছে, কারণ এই ব্যক্তির জীবনে পরিবর্তন আসছে। ইউনিভার্স চাইছে যে এই চ্যাপ্টার ক্লোজ হওয়া জরুরি। অবশ্যই ফ্রেন্ড, জাজমেন্ট, এই ব্যক্তির জীবনে একটা ন্যায় আসছে। এমন হতে পারে তুমি হয়তো ভাবছো যে আমার জীবনে তোমার প্রিয় মানুষটি হয়তো যে খারাপ করেছে, তোমার চোখে হতে পারে যে ব্যক্তি খারাপ করেছে, বাট এই ব্যক্তির জীবনে কেউ না কেউ খারাপ করেছে। সেই জায়গাতে তোমার প্রিয় মানুষটির জাজমেন্ট একটা আসছে, মানে ন্যায় আসছে। ইউনিভার্স তাকে ন্যায় দিচ্ছে ওই জায়গাতে, তার হয়তো সময় এসেছে জীবনে পরিবর্তনের, তার জন্যে কিন্তু ন্যায় আসছে। এই যে ফুল মুন না ফ্রেন্ড, এই তোমার প্রিয় মানুষটির জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে।
আমি দেখে নিচ্ছি তোমার প্রিয় মানুষটির জীবনে মেজর কি পরিবর্তন আসতে পারে এই ফুল মুনে। নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে। 1, 2, আমি দুটো পয়েন্ট দেখব। 1 হচ্ছে এই ব্যক্তির কেরিয়ার এবং হচ্ছে তার ফ্যামিলির দিক দিয়ে একটা পরিবর্তন আসছে। 2, ব্যক্তির নিজের ইন্টারনাল একটা খুশির, এতদিন হয়তো এই ব্যক্তি কোনো চাপের মধ্যে ছিল, কোনো এই যে কার্মিক একটা সমস্যা ছিল না ফ্রেন্ড, এটা হওয়ার জন্য পরপর দুটো পজিটিভ কার্ড, একটা দারুণ তোমার প্রিয় মানুষটির জীবনে পরিবর্তন আসতে চলেছে। ফ্যামিলি, কেরিয়ার দুটো একসাথে, আর এক হচ্ছে তার নিজের লাইফে খুশি, আনন্দ, শান্তি। এরপর এই ব্যক্তির জীবনে এত পরিবর্তন আসবে যেটা হয়তো এই ব্যক্তি কোনোদিন কল্পনাই করতে পারেনি। কারণ এই ব্যক্তি দীর্ঘ সময় এইভাবে চাপের মধ্যে ছিল, দীর্ঘ সময় এইভাবে ফেঁসেছিল। কোনো কার্মিক ব্যক্তি স্ট্রং তোমার প্রিয় মানুষটির জীবনে ছিল, যে ব্লকেজ রিমুভ হচ্ছে। হয়তো আজকের রিডিং সবার জন্য নয়, যে দীর্ঘ সময় কোনো কার্মিকের জন্য অতিষ্ঠ হয়েছিল, তোমার কাছে না আসতে পেরেছে, তোমার প্রতি লাভ রয়েছে, কেয়ার রয়েছে, আসতে না পেরেছে, না তার লাইফে কোনো গ্রোথ এসেছে, ওই জায়গাতে পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ হচ্ছে এই ব্যক্তির জীবনে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই যে এটার দিকেই তার নজর যাচ্ছে। হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে দীর্ঘ সময় কোনো কার্মিক সার্কেল ছিল, একটা দুর্দান্ত পরিবর্তন, যেখানে তুমি দেখতে পাবে ব্যক্তি এতটা সিরিয়াস হয়ে যাবে তোমাদের সম্পর্ক নিয়ে, যেটা হয়তো তুমি ভাবতেই পারবে না। আজকে যে রিডিং বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড স্ট্রং একদম, যে কার্মিক ব্যক্তির জন্য হয় তোমরা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হয়েছে, অথবা তোমাদের লাভার্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক খারাপ হয়েছে কোনো কার্মিকের জন্য। তো সেই চ্যাপ্টার ক্লোজ করছে তোমার প্রিয় মানুষটি, কারণ সেই জায়গাতে প্রচুর ইমোশন প্রোভাইড করে ব্যক্তি কিছুই পায়নি, কেবল আশাই করে গিয়েছিল যে ব্যক্তি জীবনে তার পরিবর্তন আনবে, কি তার জীবনে একটা সুন্দর কোনো টাইম হয়তো তাকে দিতে পারে, কি তার লাইফে একটা গ্রোথে হেল্প করবে। কোনো কিছুতে নেই এই কার্মিক ব্যক্তি, কোনো জায়গাতে কিছু করেনি। কিন্তু তোমার যে লাভ, এই যে কার্মিক ব্লকেজের জন্য এই তোমার লাভ তোমার থেকে এতদিন দূরে ছিল। আমি বলে দিচ্ছি এইখানে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি তার হিডেন অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা কী রয়েছে। এই যে তোমার লাভার্স, তোমরা অনেকে সোল কন্ট্যাক্টে রয়েছ, এই একটা ব্লকেজ বড় রিমুভ হচ্ছে, কি তার হিডেন সত্য তোমাকে নিয়ে। এই যে দেখা তোমার কাছে আসার জন্য প্ল্যান করছে এই ব্যক্তি, আসার জন্য প্ল্যান করছে, এবং তোমাকে নিয়ে একান্তে প্রায় সময় তোমার প্রিয় মানুষটি ভাবতে থাকে। তোমার সঙ্গে প্রচুর খারাপ করেছে, সেটা এই ব্যক্তিকে প্রচুর গিল্টি ফিল করায়, এবং তার মনে হয় যে তুমিই তার জীবনে সেই ব্যক্তি যার সঙ্গে দীর্ঘ সময় থাকা যাবে, বা সেই ব্যক্তি যার সঙ্গে কিন্তু কোয়ালিটি টাইম কাটানো যায়, যাকে বিনা তার জীবনটা অধুরা। কর্মক্ষেত্রে তুমি হেল্প করো, বা কর্মসূত্রে তোমার দুজনের সাক্ষাৎ, কিংবা দুজনে একটি জায়গায় জব করো, বিজনেস করো, এরকম হতে পারে। অফিস এক জায়গায় হতে পারে, বা যেখানে তোমার কেরিয়ার সেখানেও হতে পারে। কর্মসূত্রে কিন্তু তোমার দুজনের মধ্যে আলাপ হয়েছে, বা কর্মক্ষেত্রেই তোমার দুজনে এক জায়গাতে থাকো, এরকম হতে পারে। যে তুমি না থাকলে ওই ব্যক্তি যেন দিশেহারা হয়ে যায় এরকম, বা দুজনে মিলে কোনো প্রজেক্ট বানিয়েছো, দুজনে মিলে কোনো প্ল্যান বানিয়েছো, যেখানে তোমার অবদান অনেক বেশি, বা কোনো জায়গায় তুমি সঠিক পরামর্শ দিয়েছো ওই ব্যক্তিকে, যেটাতে ওই ব্যক্তি খুব ভালো করে জানে যে তুমি কতটা মোটিভেট করেছো, কতটা সেই জায়গাতে তাকে উন্নতিতে হেল্প করেছো। অথচ হচ্ছে সেই জায়গাতে থেকেও তোমার সঙ্গে ভালো ব্যবহার সে করতে পারেনি। এটাই তার হিডেন সত্য ফ্রেন্ড। আর কার্মিক তার মাইন্ডকে ওয়াশ করে রেখে ব্রেনকে ওয়াশ করে রেখে কার্মিক তার জন্য ডিপ্রেস হয়ে থাকতো। তার মনে হয়েছিল যে কার্মিককেই, বা সেই থার্ড পার্টি যে তোমাদের সম্পর্কের ব্লকেজ, যে তাকেই গুরুত্ব দেওয়া জরুরি, তোমাকে নয়। তার জন্য এই ব্যক্তি না সব কিছুর পরও সেই দিকে এই ব্যক্তি চলেই গিয়েছিল। আর সে কোনো লেডি হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো লেডি হতে পারে, সেখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, কোনো কন্ট্রোল করার এনার্জি, মানে তোমার প্রিয় মানুষকে পুরোপুরি কন্ট্রোলে রাখতো, এরকম ব্যক্তিও হতে পারে সেই থার্ড পার্টি যে রয়েছে। আর তোমার প্রিয় মানুষটি সেখানে গিয়ে পুরো অন্ধ হয়ে বন্দী হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছ? ওই জায়গাতে পুরো বন্দী হয়ে গিয়েছিল তোমার প্রিয় মানুষটি, এবং ইমোশনালিভাবে অ্যাটাচ হয়ে গিয়েছিল। আর আজকে সেই জায়গাতে তার মনে হচ্ছে যে এই চ্যাপ্টার ক্লোজ করা জরুরি, কারণ প্রচুর হার্টব্রেক দিয়েছে। সে জানে যে তুমি তার অ্যাকচুয়ালি কে হও। এই ভুলটাই তো তোমার প্রিয় মানুষটি করে গিয়েছে, এই ভুলটাই তো করেছে কার্মিকের। দেখো
এইটাই তো ভুল করেছে, তার জন্য তো 10 অফ সর্টস, তার জন্য এই ব্যক্তি প্রায় দুঃখ পায়। কিন্তু হিডেন সত্য এটাই ফ্রেন্ড তোমার প্রতি, আর এটাই হচ্ছে কার্মিকের প্রতি, যাকে এই ব্যক্তি এন্ড করে নিউ চ্যাপ্টারের জন্য তৈরি করছে ইউনিভার্স। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখো চান্স কি বলছি আজকের রাতে। থার্ড পার্টি, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি ও থার্ড পার্টি রয়েছে। এই থার্ড পার্টিতে কোনো গ্রোথ নেই ফ্রেন্ড। ও প্রচুর ইনভেস্ট করেছে কিন্তু কোনো গ্রোথ হয়নি এই ব্যক্তির জীবনে। থার্ড পার্টির জন্যই তো তোমাদের সম্পর্কে বড় ব্লকেজ, থার্ড পার্টির জন্যই সম্পর্ক এত খারাপ, থার্ড পার্টির জন্যই ড্রামা, বহু কিছু সিনারি ম্যানিফেস্ট করেছে ব্যক্তি। আর তুমি হচ্ছে স্টার এই ব্যক্তির জীবনে। আজকে যে রিডিং ফ্রেন্ড হয়তো সবার জন্য নয়, বাট এই ব্যক্তি লাইফে স্ট্রং কোনো থার্ড পার্টি ইমোশনালিভাবে জুড়েছে, দীর্ঘ সময় রয়েছে, তাকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে, তার সঙ্গে সময় কাটিয়েছে। তোমার সঙ্গে তুমি প্রচুর করেও বিনিময়ে কিছুই পাওনি, এই ব্যক্তি সেখানে অনেক কিছু করেও কিছু পায়নি, অথচ হিডেন তোমার প্রতি ফিলিংস রয়েছে। তুমি বারবার দেখেছো এই মানুষটি বারবার তোমার কাছে ফিরে এসেছে, বারবারই এই সম্পর্কের জন্য পজিটিভ কিছু করেছে ভেবেছে, আবার এই ব্যক্তি ব্যাকস্টেপ নিয়েছে। কারণ কোনো থার্ড পার্টি কার্মিক কোনো ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির যে কেউ হতে পারে, যে হতে পারে অনেকের হাজব্যান্ড ওয়াইফও, বা ফ্যামিলির কোনো সদস্য, বা তাকে নিয়ে ব্যক্তি স্বপ্ন দেখেছে কি প্রচুর টাইম কাটিয়েছে, এরকম কোনো ব্যক্তি কিন্তু অ্যাটাচ হচ্ছে না কোনোভাবে ওই জায়গাতে। আর সে ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে ব্ল্যাক ম্যাজিক, ব্রেন ওয়াশ, মাইন্ড ওয়াশ, আই ওয়াশ সব রকম ওয়াশ করেছে। ওয়াশিং মেশিন কোনো হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে রয়েছে, যার পাওয়ার রয়েছে। তো তার জন্যই সে ব্যক্তি খুঁজে পেত না, ব্যাকস্টেপ নিত। আজকে ওই চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। দীর্ঘ সময় যন্ত্রণা দিয়ে এই ব্যক্তি নিজেই এই জায়গাতে শুধরে নিচ্ছে ফ্রেন্ড। আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজকে রাতে? একদম প্রচুর হেডেক, দীর্ঘ সময় ডিপ্রেস হয়ে থাকতো ওই বিষয়টিকে নিয়ে, দীর্ঘ সময় একটা চাপ তোমার প্রিয় মানুষটি ঝেলেছে, হজম করেছে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজকে। অবশ্যই ফ্রেন্ড তুমি শিওর থাকো নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করছে, নিজের ইমোশানকে কন্ট্রোল করার চেষ্টা করছে এই ব্যক্তি, স্পিরিচুয়াল হচ্ছে। আর এখন হয়তো তুমি স্ট্যাটাসে দেখতে পাবে বা পোস্ট করে কোনো মন্দির মসজিদে গিয়েছে, এই ধরনের তুমি স্ট্যাটাস দেখতে পাবে বা পোস্ট তুমি দেখতে পাবে এই ব্যক্তির। হয়তো তোমরা যদি কন্ট্যাক্টে থাকো কোনোভাবে, বা যদি মানে সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্টে থাকো, বা নো কন্ট্যাক্টে থাকলেও তুমি হয়তো কিছুটা এই ব্যক্তির স্পিরিচুয়ালি বিষয়গুলো করে যাচ্ছে, হয়তো খোঁজ খবর তুমি রাখতে পারো বা দেখতে হয়তো পাবে কোনোভাবে। ইউনিভার্স হয়তো তোমাকে জানাবে এই ব্যক্তি এই মুহূর্তে অর্থনৈতিক কোনো সমস্যাতেও ব্যক্তি রয়েছে, অর্থনৈতিক কোনো চাপও তার মধ্যে তার লাইফে রয়েছে, যেটা নিয়ে সংশয়, যেটা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। অর্থনৈতিক একটা কিন্তু প্রেশারও রয়েছে তার জীবনে। অতীত নিয়ে প্রচুর ইনসিকিউর ফিল করছে তোমার প্রিয় মানুষটি, অতীতের কোনো বিষয় নিয়ে চাপের মধ্যে, এবং খুবভাবে চাপের মধ্যে। আজকে এই ব্যক্তি তার লাভার্সকে একদম গোপনে রেখে, সাইডে রেখে সেই চ্যাপ্টারটিকে ক্লোজ করছে, যে এতদিন এই ব্যক্তিকে সেই হয় না ঘাড়ে বসে থেকে নিয়ন্ত্রণ করার মতো, দীর্ঘ সময় হেডেকে ফেলে রেখেছিল, দীর্ঘ সময় শোষণ করেছে তোমার প্রিয় মানুষটিকে মানসিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে। আজ ওই চ্যাপ্টারকে ক্লোজ করার জন্য তোমার প্রিয় মানুষটি পুরোপুরিভাবে রেডি, এবং ক্লোজ করার জন্য নিজেকে অনেকখানি ব্যালেন্সেও রেখেছে, আর ওই বিষয়তে পুরো ফেঁসে রয়েছে। তোমার প্রিয় মানুষটির জীবনে একটা বড় কোনো ট্রান্সফরমেশানের সময় চলছে, বড় একটা চেঞ্জ, যেটা নতুনভাবেই ব্যক্তির আলাদা কোনো ভার্সানে এই ব্যক্তি ট্রান্সফার হচ্ছে, আলাদা কিছুই ব্যক্তির জীবনে তুমি পরিবর্তন দেখতে পাবে এরপর। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে তো অনেক বড় পরিবর্তন আসছে, কিন্তু আমি দেখব তোমার মস্তিষ্কে কী চলছে। তুমি আজকে নিজেকে ব্যালেন্সে রেখেছো, স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো, এবং ইমোশানকে নিয়ন্ত্রণ করছো, একটা শান্তি। অনেকে তোমরা পিসফুল মাইন্ডে রয়েছো,
একদম পুরো শান্তিতে। আশপাশের অনেক নেগেটিভ এনার্জি তোমাকে ডিস্টার্ব করছে, বাট তুমি কোনোভাবে পাত্তা দিচ্ছ না। তুমি পুরোপুরি শান্তিতে রয়েছো। নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো। মন মস্তিষ্কে হচ্ছে এই যে আশপাশের বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাকে ট্রিগার করছে, যেগুলো মাঝে মাঝে ওভার থিঙ্কিং করাচ্ছে। অনেক নেগেটিভ বিষয়গুলো হ্যান্ডম্যান হয়ে রয়েছো, এই সম্পর্কে হ্যান্ডম্যান হয়ে রয়েছো, যে না বেরিয়ে যেতে পারছো, না তুমি এই সম্পর্কে ইনভলভ হতে পারছো, যে কী যে হবে এর পরিণাম বোঝা মুশকিল। এবং তুমি আনকন্ডিশনাল লাভকে ফিল করছো আজকের দিনে, আর খুশিতে রয়েছে। আজকের দিনে অনেকখানি তুমি ভালো রয়েছো ফ্রেন্ড, পজিটিভ স্ট্রং রয়েছো, প্রচুর লাভ ফিল হচ্ছে, তোমার ইমোশনালিভাবে জুড়ে রয়েছো। তার জন্যই মাঝে মাঝে স্যাড যে মানুষটা নেই পাশে। ব্যালেন্সে এবং খুশি আনন্দে তুমি থাকার চেষ্টা করছো আজকের দিনে। এবার আমি দেখব ফ্রেন্ড, তোমার এই প্রিয় মানুষটি আজকে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে তাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি আসছে তোমার কাছে, এই ব্যক্তি তোমার কাছে ফিরছে ফ্রেন্ড, চিন্তা করো না, এই ব্যক্তি তোমার কাছে ফিরছে। আমি দেখব যে তোমাকে কি মেসেজ দিতে চায়। তোমাকে বলতে চাইছে যে ব্যক্তি চেঞ্জ হচ্ছে। এই যে পুরো রিডিংয়ে যে অ্যাকচুয়ালি মেসেজ, যে ব্যক্তির জীবনে পরিবর্তন, অবশ্যই ব্যক্তির জীবনে পরিবর্তন। অতীতের সে যে তিক্ততা, অতীতে যে কুল আর হট যে ক্যারেক্টার তুমি দেখেছো এই মানুষটির, ব্যালেন্স হয়ে যাবে। এই ব্যক্তি পুরো ব্যালেন্স হয়ে যাবে। আর অবশ্যই ব্যক্তি তোমার কাছে ফিরছে। সব কিছু চেঞ্জ হবে ফ্রেন্ড, সব কিছু চেঞ্জ হবে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে এই ব্যক্তি? তোমার জন্য অ্যাকশানে দুঃখ, সব থেকে বড় কথা দুঃখ, অনুশোচনা হতে পারে তোমার আর এই ব্যক্তির মাঝে অনেক লং টাইম কানেকশান নেই, বা দুজনের মাঝে অনেক বড় দূরত্ব হয়ে গিয়েছে, যেটা নিয়ে ব্যক্তির একটা দুঃখ আজকের দিনে, যা তার মনে হচ্ছে যে একটা দুঃখ, একটা অনুশোচনা, একটা আলাদা রকম তার এনার্জি ফিল করাচ্ছে ফ্রেন্ড। বাট পরিবর্তনের সঙ্গে ব্যক্তি স্রোতে ভেসে যাচ্ছে এই রকম। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমিও এই ব্যক্তির কাছে চলে যাও, মানে তোমরা ফোন মেসেজ কেউ করবে না, অ্যাকশান 3Dতে নেবে না। তুমি মন থেকে চাও তো চাও, নেগেটিভিটি থেকে মুভ অন করে যাও। এই ব্যক্তি আসছে তো তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো। যে সকল নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সেখান থেকে সরে যাও, বাট মানুষটির থেকে নয়, মানুষটির জন্য আরেকটু ওয়েট করে যেতে পারো ফ্রেন্ড। কারণ হয়তো তোমারও প্লেস চেঞ্জ হতে পারে, তোমার লাইফেও মেজর পরিবর্তন আসতে পারে। ইউনিভার্সের ইচ্ছে সব কিছু ফ্রেন্ড, তোমাকে বলা হচ্ছে তুমিও বদলাও নিজেকে, এই ব্যক্তিও ফিরছে তোমার কাছে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার রয়েছে, এবার ওয়াটার রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি এরপর এই ব্যক্তির জীবনে বড় চেঞ্জ, তার নিজের লাইফে ইমোশন এবং লজিক্যাল মাইন্ড দুটোই কিন্তু ব্যালেন্সে থাকবে। ব্যক্তির জীবনে ট্রান্সফরমেশনের সময় চলছে ফ্রেন্ড, তোমাকে ধৈর্য ধরতে হবে। এই ব্যক্তি একটা যে লাভ, হিডেন লাভ এই ব্যক্তির সামনে আসবে এবং তোমার কাছে রিটার্ন করবে। পজিটিভ থাকো ফ্রেন্ড, পজিটিভ থাকো। আজকের যে রিডিংয়ে এনার্জি ধরা পড়লো, তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো কার্মিক চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, বিরাট বড় পরিবর্তন তোমার প্রিয় মানুষটির জীবনে আসছে। এতদিন এই ব্যক্তি অন্ধকার কোনো টাইম কাটিয়েছে, এবার খুশির দিনে এই ব্যক্তি এগিয়ে যাবে। জীবনের একটা বড় পরিবর্তন, যেখানে লাভার্স তার সঙ্গে অবশ্যই থাকবে, কারণ এই ব্যক্তি চ্যাপ্টার ক্লোজ করে আগে লাভার্সের কাছেই ফিরবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।